নমস্কার বন্ধুরা, শুভ দোলযাত্রা। আর দোলযাত্রা মানেই হচ্ছে শান্তির অনুষ্ঠান, আনন্দের অনুষ্ঠান। আর এই অনুষ্ঠানটা আমরা শুরু করি রাধা গোবিন্দের পায়ে আবির দিয়ে এবং বড়দের পায়ে আবির দিয়ে প্রণাম করে। তো সেটা শুরু করতে আমাদের প্রথমে লাগে আবির, যেটা আমরা বাইরের থেকে কিনে নিয়ে আসি। নানান রকম কেমিক্যাল যুক্ত থাকে ওর মধ্যে, আর এর থেকে কিন্তু বাচ্চাদের সাইড এফেক্ট হয়। তো আজকে আমি একদম ঘরোয়া উপায়ে এই আবিরগুলো তৈরি করব, যেটা বাচ্চাদের কিংবা বড়দের দিলেও কোনো রকম সাইড এফেক্ট হবে না। তো এটা তৈরি করতে আমি প্রথমে একটা বড় থালা নিয়ে তার মধ্যে একটা বাটি নিলাম, বাটির হাফ বাটি জল নিলাম, আর এখানে ব্যবহার করলাম ফুড কালার। আমি লাল ফুড কালারটা এখানে ব্যবহার করব, লাল ঠিক নয়, একটু অরেঞ্জ অরেঞ্জ কালারের। তো এখানে কালারটা আপনারা যেমন দেবেন, আমি দেখুন এক চিমটে করে 3বার দিলাম এর মধ্যে। একটু গাঢ় করব, আর ফুড কালারটা অত বেশি কিন্তু গাঢ় হয় না, কিন্তু আবিরগুলো খুব সুন্দর তৈরি হয় কোনো রকম কেমিক্যাল ছাড়া, যেটা আমাদের গায়ে লাগলে কিংবা মুখে লাগলে কোনো রকম অসুবিধা হয় না, বাচ্চাদের তো হয়ই না। তো এখানে আমি হাফ বাটি জলের সাথে আমি 3 চিমটে দিলাম ফুড কালার, ওটাকে সুন্দর করে মিশিয়ে থালার মধ্যে দেখুন ছড়িয়ে দিয়েছি। আর এখানে হাফ বাটি জলের সঙ্গে আমি যে ফুড কালারটা মিশিয়েছি, হাফ বাটি জলের সাথে আমি এখানে দিলাম 1.5 বাটি মতন অ্যারারুট। অ্যারারুটটাই দেওয়ার চেষ্টা করবেন, দেখবেন খুব সুন্দর এর সঙ্গে মিশে যাবে আর খুব সুন্দর আবিরগুলো কিন্তু তৈরি হবে। তো দেওয়ার পরে দেখুন থালার মধ্যে কিন্তু লেগে লেগে যাবে, এটা একটু মানে থালার মধ্যে আঁকড়ে থাকবে, এটাকে সুন্দর করে একটু আঙুল দিয়ে এইভাবে তুলে নিলে দেখুন খুব সুন্দরভাবে কিন্তু উঠে যায় এগুলো। উঠানো হয়ে গেলে হাত দিয়ে একটু টাইম নিয়ে এগুলোকে সুন্দর করে কিন্তু গুঁড়ো করে নিতে হবে, কারণ এগুলো দলা পেকে যাচ্ছে, দলা পেকে গেছে জলের সাথে, যেহেতু আমি অ্যারারুটটা মিশিয়েছি ওটা কিন্তু অনেকটা দলা ধরে যায়। তো দলা ধরার হয়ে গেলে দলাগুলো ভালো করে তুলে হাত দিয়ে গুঁড়ো করে তারপরে এইভাবে দু হাতে দেখুন এইভাবে ঘষে নেব। এইভাবে ঘষলে যত বেশি ঘষবো তত কিন্তু কালারটা খুব সুন্দর মিশবে এবং কালারটা খুব সুন্দর হবে। তো দেখুন একটু টাইম নিয়ে 2 থেকে 3 মিনিট ভালো করে এগুলোকে এইভাবে ঘষে নেবেন, দেখবেন খুব সুন্দর আবিরগুলো কিন্তু তৈরি হবে, কালারটাও খুব সুন্দর ফুটবে। আর দেখুন কালারটা কত সুন্দর চেঞ্জ হয়ে যাচ্ছে, কিন্তু আমি 2 থেকে 3 মিনিট এগুলো একটু দুই হাতে এরকম করে ঘষে নিয়েছি। দেখুন এগুলো কিন্তু হাতেও লেগে যায় না, যেহেতু এটা ফুড কালার, কোনো রকম কেমিক্যাল নেই কিন্তু। আর বাচ্চাদের থেকে বড়দের সবার কিন্তু এই আবিরটা ব্যবহারের খুবই উপযুক্ত। আপনারা, আমি বলবো বাইরের আবির ব্যবহার না করে এইভাবে যদি আমরা ঘরে আবির তৈরি করে নিই, কোনো রকম কিন্তু সমস্যা হয় না, কোনো রকম সাইড এফেক্ট হয় না। আর আমার মতে বাইরের আবির ব্যবহার না করে আমার মনে হয় ঘরোয়া এই আবিরগুলো বিশেষ করে ছোটদের ব্যবহার করা খুবই উপযুক্ত, কারণ ওরা বাইরের আবিরে অনেক কিন্তু কেমিক্যাল থাকে, যেটা সাইড এফেক্ট হয়, আবার বাচ্চাদের গায়ে র্যাশও বেরিয়ে যায়। তো সেইভাবে আমি বলবো এই আবিরটাই আপনারা এইভাবে তৈরি করবেন আর এইভাবে ব্যবহার করবেন, দেখবেন খুব ভালো ফল পাবেন। তো দেখুন আমার এক পর্যায়ের আবির কিন্তু আমার রেডি হয়ে গেল, ভালো করে চেলে নিয়েছি। অবশ্যই একটু চেলে নেবেন, তাহলে কোনো রকম দলা থাকবে না। এটা একটু ছড়িয়ে রাখলেই কিন্তু খুব সুন্দর শুকিয়ে যায়, কালারটা খুব সুন্দর আসবে। তো এটা যেহেতু এখন একটু ভিজে ভিজে আছে, দেখুন কালারটা তবুও কত সুন্দর লাগছে, এটা হাতেও কিন্তু কোনো রকম লেগে যায়নি। তো রেডি হয়ে গেল আমার এক পর্যায়ের আবির। আমি আজকে 2 রকমভাবে তৈরি করব। আপনাদের কাছে যদি পছন্দের আরও অনেক রকম ফুড কালার থাকে, আপনারা কিন্তু তৈরি করে নিতে পারেন। আমার কাছে আজকে 2 রকম ছিল, আমি 2 রকমভাবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। একইভাবে দেখুন পরেরটাকেও তৈরি করে নিচ্ছি। হাফ বাটি জল নিলাম, এখানে 3 চিমটে মতন আমি দিলাম সবুজ কালার। সবুজ কালারটা দিয়ে সুন্দর করে গুলে নিয়ে থালার মধ্যে ছড়িয়ে দিলাম। ওই একই থালার মধ্যে আমি করছি, এখানে দেখুন আবার 1.5 বাটির মতন অ্যারারুট দিচ্ছি। অ্যারারুটটা দিয়েই করার চেষ্টা করবেন, তাহলে অ্যারারুটটা জলের মধ্যে কিন্তু তাড়াতাড়ি সোক করে যায়, কোনো রকম সমস্যা হয় না। তো দেখুন 1.5 বাটি মতন দিলাম, আমি আবারও ভালো করে এই সবুজ কালারের মধ্যে অ্যারারুটগুলোকে ছড়িয়ে দিলাম। এইবার আমি আবার এটাকে চামচ দিয়েও কিন্তু আপনারা উঠাতে পারেন, কারণ অ্যারারুটটা যখন জলের সঙ্গে এইভাবে দিয়ে দেবো, দেখুন থালার সঙ্গে কিভাবে লেগে যাচ্ছে। এটা একটু সমস্যা হয়, হাত দিয়ে একটু নখ দিয়ে এইভাবে উঠাতে হয়, আর না হয় একটা চামচ নিয়ে নেবেন। দেখুন একটা চামচ নিয়ে নিয়েছি, চামচে কিন্তু খুব সহজে উঠে যায়। তো এইভাবে উঠিয়ে নেব, আগে উঠিয়ে নিয়ে তারপরে দলাগুলোকে সুন্দর করে ভেঙে নেব। তো দেখুন এই যে চামচ নিয়ে একটু টাইম নিয়ে এগুলোকে উঠিয়ে নেবেন, দেখবেন খুব সুন্দর উঠে যায়। খুব সুন্দর একটা পদ্ধতি। আমার মনে হয় বাইরে, আমি আবারও বলছি, বাইরের আবির ব্যবহার না করে আপনারা অবশ্যই এরকম আবির ঘরে তৈরি করবেন, দেখবেন অনেক বেশি ফল পাবেন, এবং বিশেষ করে বাচ্চাদের তো দেবেনই না বাইরের আবির। তো দেখুন আমি আবারও দলাগুলো সুন্দর করে ভেঙে নিয়েছি। এবার হাত দিয়ে ভালো করে এগুলোকে আরও 3 থেকে 4 মিনিট সুন্দর করে এগুলোকে ঘষে নেব। দেখুন ঘষতে ঘষতে কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যায়। কালারটা অবশ্যই কিন্তু এইভাবে হাতে ঘষে নেবেন, দেখবেন খুব সুন্দর
সুন্দর কালার পাবেন। আর অ্যারারুটের সাথে এই সবুজ কালারটা খুব সুন্দর মিশবে। দেখুন কি সুন্দর কালার হচ্ছে, হাতে কিন্তু কোনো রকম কিন্তু লেগে যাচ্ছে না। আপনারা যখন বাইরে থেকে কিনে আনবেন দেখবেন ওর মধ্যে কিন্তু রং মেশানো থাকে, যার জন্য আমাদের মুখে লাগে, হাতে লাগে, আমাদের কিন্তু সেগুলো উঠতেই চায় না। দেখুন কত সুন্দর, কি সুন্দর টিয়া পাখির কালারের মতন কালারটা হয়ে গেছে কিন্তু। এটা যেহেতু ফুড কালার, এর মধ্যে রং মেশানো নেই, তার জন্য দেখুন কালারটা কিন্তু ডিপ হয়নি, হালকা একটা সুন্দর মিষ্টি কালার হয়েছে। দেখুন কত সহজভাবে আমার 2 রকম আবির কিন্তু ঘরেই তৈরি হয়ে গেল, যেটার মধ্যে কোনো রকম কেমিক্যাল নেই, গায়ে লাগলে গায়ে লেগেও থাকবে না, খুব সহজে উঠানোও যাবে, কোনো রকম সমস্যা হবে না, কোনো রকম সাইড এফেক্টও হবে না। তো তৈরি হয়ে গেল আমার 2 রকমের আবির। আপনারা কিন্তু আপনাদের পছন্দের ফুড কালারগুলো নেবেন আর এইভাবে আবির তৈরি করে দোল উৎসবটা পালন করবেন আনন্দের সাথে, খুব শান্তিভাবে। তো এই ছোট্ট ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে শেয়ার করবেন, নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে প্লিজ একটা লাইক করবেন। আপনাদের একটা লাইক পরবর্তী রেসিপি তৈরি করতে অনেকটা উৎসাহিত করে। ধন্যবাদ।